যশোর জেলার একটি বৃহৎ অঞ্চলের নাম ৯৬ গ্রাম। মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ফুলতলা এরকম কয়েকটি উপজেলার ৯৬টি গ্রাম তাদের সংস্কৃতিগত ঐক্যের কারণে এরকম নামে অভিহিত করা হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার এই কথাটি সার্থক হয়ে ওঠে ৯৬ গ্রামে এই ইরি মরশুমে। বৈশাখের শেষ ভাগে ধানগুলি যখন পাকতে শুরু করে তখন সমস্ত প্রকৃতি কেমন সোনালি রঙে রঙিন হয়ে শুরু হয় ফসল তোলা, যেন এক মহা উৎসব। এই রুদ্র বৈশাখে আবহাওয়ার ক্ষণে ক্ষণে পরিবর্তনের ভয়ে মানুষ আরো বেশি ব্যতিব্যস্ত হয়ে ওঠে দ্রুত ফসলগুলিকে ঘরে তুলবার জন্য। মানুষ ভোর হতে না হতেই মাঠে নেমে পড়ে ফসল তুলবার জন্যে। নারী পুরুষ সবাই একসাথে একযোগে এক মনে এক প্রাণে কাজ করে। ঝরছে ঘাম তীব্র দাবদাহে, তবুও সেদিকে খেয়াল নেই, কারণ তখন এই সোনালি ধান মানুষের বুকে সৃষ্টি করেছে সোনালি স্বপ্নের। ধানগুলো ঘরে তুলতে পারলেই গান হবে পাড়ায় পাড়ায়। The whole culture depends on rice. দূর দূর মাঠ থেকে কৃষকেরা কাঁধে করে ধানগুলি উঠোনে নিয়ে আসে। এটা যে কি পরিমাণ পরিশ্রমের কাজ তা কেবল ওই বাঁকটি যদি আপনি কাঁধে তোলেন তবেই বুঝতে পারবেন। শুরু হয় মাড়াই পর্ব। ধান মাড়াইয়ের এই শব্দ যেন এক সঙ্গীতের কলতান, এক ঐক্যতান হয়ে বাজে কৃষকের আঙিনায়। এই সোনালি ধানের স্তূপ, মেশিনের শব্দ, খড়ের গন্ধ, ধুলোর উড়ৌড়ি, কি গভীর মায়া ছড়ালো হৃদয়ে। এই সোনালি ধান যেন এক একটি সোনার টুকরো। এর প্রতিটি দানায় লুকিয়ে আছে কৃষকের অনেক ঘাম, অনেক শ্রম, অনেক রৌদ্রে পোড়া দিন, অনেক যত্ন এবং ভালোবাসা। সমস্ত দিনের হাড় ভাঙা খাটুনির পর কৃষকরা এসে মিলিত হয় গ্রামের হাটে, চায়ের দোকানে। পাড়ায় পাড়ায় চলতে থাকে যাত্রা গানের মহড়া। সমুদ্র সেন, না না তোমার এই এখনকার হাসি নবাব মুর্শিদ টিকা সহ্য করবে না। তোমার সকল দম্ভ আমি চাবো যাব না। গভীর রাত অবধি চলে চায়ের আড্ডা, চায়ের দোকানে আলাপচারিতা, কে কতটা ধান উঠাতে পেরেছে, বাজার দর, শ্রমিক কিংবা আবহাওয়ার খবর।
মন্দিরে চলে কীর্তন, ভজন, সঙ্গীত এবং উপাসনা। রুদ্র বৈশাখে শিবের পুজো হয়। গভীর রাত্রে অমুক গ্রামে তমুক গ্রামে মঞ্চস্থ হয় নিজস্ব প্রযোজনায় যাত্রাপালা। এবার বলুন তো, আপনার নিজের মেয়ে শিবনা যদি আচারগুলো খেয়ে ফেলত, তাকেও কি আপনি যুদ্ধ বিনয় করতেন? তুই হতবাকে কেন পরের জিনিসে হাত দিতে গিয়েছিস? পরের জিনিসে তো এত লোক কেন? আচারের বদলে মুখে ছাই দিতে পারিস না? আমি ওকে কয়েকটা আচার দিয়েছিলাম। পিছনে ওকে অযথাই মারধর করলে। মারধর করেছিস? আপনি আমি এখানে গল্প বলছিলাম ৯৬ গ্রামের ইরিধানের। আমরা যে ভাত খাই তা আমাদের মুখে আসবা পর্যন্ত কি পরিমাণ শ্রম ও সাধনার ব্যাপার, আমি তা একটু আপনাদেরকে খতিয়ে দেখাচ্ছিলাম। আমি বলতে চেয়েছি যে কিভাবে একটি সংস্কৃতি ধানের উপরে নির্ভরশীল, কিন্তু এ ৯৬ অঞ্চলের আমন ধানের গল্পটি একটু ভিন্ন, আর সেটা আসুন আমরা কমেন্টে আলোচনা করি।